আজ আমরা কথা বলবো ডায়ালিসিস পেশেন্টদের নিয়ে। আপনাদেরকে একটা পেশেন্টের কথা বলি, তাহলেই বোধহয় বোঝাতে পারবো। সেটা হচ্ছে এই পেশেন্টটার বাঁ হাতে একটা ফিস্চুলা হয়েছিল। ফিস্চুলাটা কিছুদিন পর ঠিক করে কাজ করলো না, ফলে ডাক্তারবাবু বাঁ হাতেই একটু ওপরে আরেকটি ফিস্চুলা বানালেন, সেটাও কাজ করলো না বলে ডান হাতে একটা ফিস্চুলা হলো। তা সেও মাস 6 মধ্যে খারাপ। ফলে এই পেশেন্টটি আমাদের কাছে এখন এসছে যে ডাক্তারবাবু আমার তো 3টে ফিস্চুলাই খারাপ হয়ে গেল, এবার আমি কি করব। এবার ইতোমধ্যে যেহেতু ফিস্চুলা কাজ করেনি, গলার দুদিকে 6 মাস করে বাঁ দিকে ডান দিকে পাম্প হয়ে গেছে। তো এই সিচুয়েশনটার সমস্যা কি জানেন? ডায়ালিসিসের যে জায়গাগুলো আপনার শরীরে আছে সেগুলো কিন্তু সবকটা আপনি ইউটিলাইজ করে ফেললেন। এখন কিন্তু আর ডায়ালিসিসের কোনো জায়গা বেঁচে রইল না। এই বিপজ্জনক সিচুয়েশনটা কিন্তু আমরা চাই না। সবসময় আমি যেটা পেশেন্টদের বলি, যখনই আপনার ফিস্চুলা খারাপ হবে, আপনারা যখন কোথাও অন্য ডাক্তারকে দেখাচ্ছেন, অনেকেই বলে কি আছে অল্প কিছু টাকায় 4-5 হাজার টাকায় একটা নতুন ফিস্চুলা বানিয়ে নিন। শুনতে ভালো লাগে, হ্যাঁ সত্যিই তো 5 হাজার টাকা যেটা ফিস্চুলা হচ্ছে, পুরনো ফিস্চুলার পিছনে কেন খরচ করব। সমস্যা হচ্ছে হাত আপনার কিন্তু দুটোই, সুতরাং বাঁ হাতে হলো না, ডান হাতে হলো না, তারপর যাবেন কোথায়? আর ফিস্চুলা করলেই যে সেই ফিস্চুলা কাজ করবে এমনও তো কোনো গ্যারান্টি নেই, পৃথিবীর কোনো ডাক্তার সেই গ্যারান্টি দিতে পারে না। সুতরাং ফিস্চুলা যদি খারাপ হয়, ধরুন ব্লাড প্রেশার ফল করে ফিস্চুলাটা বন্ধ হয়ে গেছে, বা ডায়ালিসিস করতে গিয়ে দেখলেন টেকনোলজিস্ট বলছে যে স্যার আপনার সাকশন হচ্ছে, মেশিনে ফ্লো ভালো হচ্ছে না, এই সিচুয়েশনগুলো যখনই আসবে একটাই কথা মাথায় রাখবেন, নতুন ফিস্চুলা একদম নয়। কারণ নতুন ফিস্চুলা সস্তা হতে পারে কিন্তু লং টার্মে আপনাকে বিপদে ফেলে দেবে। তাই সবসময় এক্সিস্টিং যে ফিস্চুলা সেটাকেই কিন্তু রিপেয়ার করা সম্ভব। কিভাবে সম্ভব? না অ্যাঞ্জিওপ্লাস্টি বা বেলুনের মাধ্যমে। এটাতে পেশেন্ট জেগে থাকে, খুব বেশি বড় অপারেশনও নয়, কোনো কাটা ছেঁড়া সেলাই কিছু নেই, লোকাল অ্যানাস্থেসিয়াতে হয়ে যায় এবং দিনের দিন ছুটিও হয়ে যায়। তো ফিস্চুলাকে যখন রিপেয়ার করা যাবে তাহলে আমরা নতুন ফিস্চুলাতে যাব না।